আমরা যদি আল্লাহ পাকের আরোপিত বিধিনিষেধগুলোর এই ব্যাপারে সোচ্চার থাকি এবং আল্লাহ পাকের আরোপিত বিধিনিষেধের অন্তর্ভুক্ত রাখি আমাদের মনকে, তো আল্লাহ পাকের ফজল করমে মন ঠিকভাবে চলবে, মাল ঠিকভাবে আমাকে চালাবে, শিক্ষা ঠিকভাবে আমাকে রাহাবরি করবে, পদমর্যাদা আমাকে কি সঠিক রাহাবরি করবে। পদমর্যাদা বড় সম্পদ, আল্লাহ পাকের বড় নেয়ামত, কিন্তু এই পদবীগুলাকে যদি আমরা সৃষ্টিকর্তার বিধিবিধান অনুযায়ী যদি পরিচালনা না করি, নিয়ন্ত্রণ না করি, এই পদমর্যাদা একসময় বিপদ হয়ে দাঁড়ায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মন আমাদের বড় দুশ্মন। মনের তাড়নায় তাড়িত হয়ে সব উত্তম বিষয়গুলোর বিপরীতে অবস্থান আমরা নিতে থাকি। মনের চাহিদা, মনের দৌড়, মনের তাড়না, এটাকে আমরা মনে করি যে এটা সঠিক, আসলে এটা খারাপ জিনিস। ঘরের দুশ্মন, ভিতরের দুশ্মন, সেটা হচ্ছে মন। কিয়ামতের পূর্বে যে সমস্ত বিষয়গুলোর ব্যাপকতা এসে যাবে, ওই সমস্ত বিষয়গুলোর মধ্যে প্রথম বিষয় হচ্ছে মনের চাহিদার অনুসরণ। সবাই নিজের মনের চাহিদার অনুসরণ করতে থাকবো, কিয়ামতের আলামত। কেউ কাউকে মানবে না। মনে পছন্দ হয়েছে সেটাই ঠিক, মনে ভালো লাগছে সেটাই ভালো। মন মতো হয়েছে ওই ব্যক্তি ভালো, মন মতো হয়েছে ওই পরিবেশে ভালো। তো বলতেছিলাম মন বড় দুশ্মন আমাদের। প্রথম নম্বরের দুশ্মন মন, যেটাকে সাধারণত নফস বলা হয়। এটা ভিতরের দুশ্মন, ঘরের দুশ্মন। যতদিন আমি জীবিত আছি আমার মনও আছে, নফসও আছে। কোনো একটি পর্যায়ে এই দুশ্মন থেকে নিরাপত্তা সাধারণত নাই। এই দুশ্মন সর্ব অবস্থায় দুশ্মনী করতেই থাকে আমাদের সাথে। বাকি যে বিষয়গুলো আছে ওগুলো হচ্ছে সহায়ক। মাল হলে মানুষ মন মতো চলতে পারে, যদি শরীয়তের বিধিনিষেধ লক্ষ্য করে না চলে, তো মালের কারণে সে মন মতো চলার একটি প্রবণতা তার মধ্যে এসে যায়। শিক্ষা হলে, দুনিয়াবি লাইনে শিক্ষা হোক, দ্বীনি লাইনে শিক্ষা হোক, যদি শুদ্ধ শিক্ষা না হয়, সঠিক শিক্ষা না হয়, তাহলে এই শিক্ষাও মন মতো চলার ব্যাপারে সহায়ক, মনকে সাহায্য করে।
শিক্ষা হলে যে সে শুদ্ধ হয়ে গেছে এমন নয়, বরং শিক্ষা স্বভাবকে সতেজ করে, মনকে মন মতো চলার যোগান সাজায়, শিক্ষা যোগান দেয়। পদমর্যাদারও একই বিষয়। পদমর্যাদা ভালো জিনিস, শিক্ষা ভালো জিনিস, মাল ভালো জিনিস, যদি শরীয়তের ফর্মুলা অনুযায়ী যদি আমি নিজেকে পরিচালনা করি। অবকাঠামো হবে শরীয়তের, বিধান হবে শরীয়তের, নিয়ম নিজাম হবে স্রষ্টার, সৃষ্টিকর্তার। সৃষ্টিকর্তার যে নিয়ম নিজাম আমাদের উপরে আরোপ করছেন, ওই নিজাম নিয়ম মতে চললে এই সমস্ত বিষয়গুলোর বিষ দাঁতের দংশন থেকে নিজেকে বাঁচায় রাখা সম্ভব হয়, নয় এগুলো দংশন করে। মালও ও ভালো জিনিস, মাল না হলে তো মানে থাকে না, মানুষ হিসাবে চলার সুযোগই হয় না। মালের দরকার, মালের জন্য সবাই মেহনত করতেছে। কোরআন এবং হাদিসে হালাল মাল কামানোর জন্য খুব উদ্বুদ্ধ করা হয়েছে। সমস্ত ফরজের পরের ফরজ হালাল মাল উপার্জন, তাহলে কত বেশি আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। কিন্তু শরীয়তের ফর্মুলা মতো যদি মালকে নিয়ন্ত্রণ না করি, শরীয়তের বিধি নিষেধগুলো যদি আমি লক্ষ্য না করি, তো এ মাল মন মতো চলার শক্তিকে যোগান দেয়। শিক্ষা একই রকমের। শিক্ষা ভালো, শিক্ষা না হলে মানুষের কি থাকে? শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। দুনিয়াবী শিক্ষা হইলে দুনিয়াবী জাতির মেরুদণ্ড, আখিরাতের শিক্ষা হইলে আখিরাতের জাতির মেরুদণ্ড। কিন্তু যদি শিক্ষাকে যদি আমরা শরীয়তের ফর্মুলা মতো যদি পরিচালনা করি, এটাকে নিয়ন্ত্রণে রাখি, তাহলে এই শিক্ষা সুশিক্ষা, এই মাল ভালো মাল, দুনিয়ার মধ্যে আলো আনয়ন করবে, আখিরাতের মধ্যে আলো আনয়ন করবে। আর যদি শিক্ষাকে যদি আমি নিয়ন্ত্রণ না রাখি, স্রষ্টার নীতি মালা বিধি বিধান এগুলোর প্রতি যদি আমার শ্রদ্ধা না থাকে, মূল্যায়ন না থাকে, তাহলে এই শিক্ষা আমাকে আমার মন মতো চলার রাস্তায় সহযোগিতা করে। দুনিয়ার মধ্যে যত বড় বড় ফিতনা তালাশ করলে দেখা যায়, আসলে অশিক্ষিত ব্যক্তিদের থেকে ফিতনাগুলা বেরিয়ে আসে নাই, ফিতনাগুলা জন্ম নেয় নাই। বড় বড় শিক্ষিত ব্যক্তিদের থেকে ফিতনাগুলা জন্ম নিয়েছে। যত রকমের ফিতনা আছে, মানব বিরোধী, মানবতা বিরোধী, কুদরতের নিজামের বিরোধী, প্রাকৃতিক বিরোধী, যত রকমের বিষয়গুলো দেখবেন বড় বড় শিক্ষিতদের থেকে কি জন্ম নিছে। কেন? শিক্ষা আছে, শিক্ষা ভালো জিনিস, কিন্তু এটাকে আমরা স্রষ্টার নিজাম এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করি নাই। ফলে এটা আমার সহযোগী হওয়ার কথা ছিল ভালো লাইনে চলার, এখন এটা আমাকে উল্টো লাইনে চলার কি জন্য কি সহযোগী হইয়া গেছে। শিক্ষা মন মতো চলার বহু সময় সহযোগী হইয়া যায়। শিক্ষা থাকলে যা ইচ্ছা তাই বলতে পারে, যে কোনো বিষয়কে যেভাবে ইচ্ছা সেভাবে উপস্থাপন করতে পারে।
শিক্ষা আছে, ভাষা আছে, তার কাছে জ্ঞান আছে, পরিবেশনা তার জন্য সহজ। একটি উল্টো জিনিসকে সে সুন্দরভাবে পরিষ্কারভাবে বাল্টা করে পরিবেশন করতে পারে, আর মানুষ মনে করে যে এটাই ঠিক। এটা দিনই শিক্ষা হোক, দিনের লাইনে শিক্ষা হোক, দুনিয়াবী শিক্ষা হোক, দুনিয়াবী লাইনে শিক্ষা হোক, সব শিক্ষার একই কথা আমি আলোচনা করলাম। পদমর্যাদা বড় সম্পদ, আল্লাহ পাকের বড় নেয়ামত, কিন্তু এই পদমর্যাদাগুলা, পদবীগুলাকে যদি আমরা সৃষ্টিকর্তার বিধিবিধান অনুযায়ী যদি পরিচালনা না করি, নিয়ন্ত্রণ না করি, এই পদমর্যাদা একসময় বিপদ হয়ে দাঁড়ায়। এটা মন মতো চলার বড় একটা রাস্তা সুগম করে পদমর্যাদায়। যার পদ নাই, মর্যাদা নাই, স্তর নাই, কোনো পদবী তার মধ্যে নাই, সে কি করতে পারবে? যার কাছে পদ আছে সে বহু কিছু করার ইচ্ছে করতে পারে, বহু কিছু করিয়ে ফেলতে পারে। মৃত্যু সব কিছুর অবসান ঘটায়, বড় মজার জিনিস। মৃত্যু না থাকলে আমরা কি করতাম, কোথায় যাইতাম, খবরে না দাঁড়াত, খবরে থাকতো না আমাদের। আমি তো মনে করি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় নেয়ামত হচ্ছে আমাদের মৃত্যু। মৃত্যু না থাকলে আমরা ফেরাউনে খোদাই দাবি করছে, আমরাও কিন্তু কোনো দিক দিয়ে কসর ছাড়তাম না, আমরা পারলে আরও বহু কিছু করতাম। কিন্তু মৃত্যু সব উল্লাস, আনন্দ, উল্টা চাল চলনের অবসান ঘটায়, সব কিছুর নিরসন করে। আমি তো বলি সব রোগের উপশম, যত রকমের উল্টো রোগ আছে সব রোগের উপশম হচ্ছে কি? মৃত্যু। মৃত্যুকে ধন্যবাদ জানানো দরকার। আসো আসো, আমরা প্রস্তুত আছি। আল্লাহওয়ালারা মৃত্যুকে আহ্বান জানাইতে থাকে যে আসো, আমি প্রস্তুত আছি, তুমি ডাকো, আমি সাড়া দিচ্ছি। ইহকালের চাইতে পরকাল আমার আলোকিত, যেহেতু আমি স্রষ্টার নিজামের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ রেখেছি, বহির্ভূত কোনো কাজ করি নাই। আসো আসো, দেখো, আমি তো আমার বাড়িতে যাব, আমার মালিকের খেদমতে যাব, আমার আল্লাহ পাকের দরবারে যাব। আমি তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কি হাজিরি দিব। আসো তুমি। আহলুল্লাহ, আল্লাহওয়ালারা এই সমস্ত বিষয়গুলোকে স্রষ্টার, সৃষ্টিকর্তার আরোপিত বিধিবিধানের অন্তর্ভুক্ত রাখে, যার কারণে এরা মৃত্যুকে সাধুবাদ জানায়। আসো, ভয় করে না। কোনো অকারেন্স, অপরাধের সৃষ্টি এদের দ্বারা হয় না, কারণ এদের যে সমস্ত বিষয়গুলো আছে, মাল, শিক্ষা, পদমর্যাদা, যে বিষয়গুলো সাধারণত অন্যদের, বিজাতিদের মন মানসিকতা মতো চলার তাদের সহায়তা করে, যোগান দেয়, উল্টো চলার রাস্তা প্রশস্ত করে, ঈমানদারদেরকে আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাকের দরবারের দিকে ধাবিত থাকার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য এ শিক্ষা, এ মাল, এ পদমর্যাদা আল্লাহ পাকের ফজল করমে আল্লাহ পাকের দরবারের মধ্যে হাজিরির জন্য, আল্লাহ পাকের দিকে মোতওয়াজ্জহ হওয়ার জন্য কি সহযোগী হয়। একটা জিনিস দুই তিন দিকে সহযোগী হতে পারে, উল্টা দিকেও হয়, পাল্টা দিকেও হয়। ঈমানদারদের জন্য, আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের জন্য এই সমস্ত বিষয়গুলো সঠিক দিকে এদেরকে কি রাহাবরি করে, এ চিন্তা করে আমি আসলে কি ছিলাম, সরে আমি জানতাম না,
আমি জানতাম না, ক আমি জানতাম না। সেখান থেকে আজকে আমি এত বড় শিক্ষিত হয়েছি। দেশের ডিগ্রি, বাহিরের ডিগ্রি, আমি সবগুলা কি অর্জন করছি। এটা এই যোগ্যতা কার দান? আল্লাহর দান। আমার মতো বহু মানুষ এমনিতে পড়ে আছে, আরও ভালো জহিন, জকি, মেধাবী, এরা তো কিছুই করতে পারে না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করছে। তো এটা সে আল্লাহ পাকের নেয়ামত হিসাবে বরণ করে আনে। তখন এই শিক্ষা, এই নেয়ামত তার জন্য সঠিকভাবে চলার পথে সহায়ক হয়। আমি আল্লাহর রহমতে লক্ষ কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। আসলে আমার মতো আরও কত মানুষ চেষ্টা কে না করে, কোনখান দিকে চেষ্টা কম করে, কিন্তু কাউকে তো কি আল্লাহ পাক বানান নাই, আমাকে বানিয়েছেন। এই মাল দৌলত তার চলার পথে সঠিকভাবে সহায়ক হইয়াছে, যদি এগুলো আল্লাহ পাকের নেয়ামত হিসাবে মনে করা হয়। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম আসলে মন মতো চলার কিছু বিষয় আছে। মূল হচ্ছে মন মতো চলা, এটা সবচেয়ে বিষাক্ত পদার্থ। আমাদের মধ্যে সবচাইতে বিষাক্ত পদার্থ হচ্ছে মন মতো চলার প্রবণতা। আর এই মন মতো চলার প্রবণতাকে উৎসাহিত করে কিছু বিষয়। একটি হচ্ছে শিক্ষা, জ্ঞান, মাল, দৌলত, পদমর্যাদা, এগুলো হচ্ছে মন মতো চলার সাধারণত সহায়ক হয়। আমরা যদি আল্লাহ পাকের আরোপিত বিধিনিষেধগুলোর এই ব্যাপারে সোচ্চার থাকি এবং আল্লাহ পাকের আরোপিত বিধিনিষেধের অন্তর্ভুক্ত রাখি আমাদের মনকে, তো আল্লাহ পাকের ফজল করমে মন ঠিকভাবে চলবে। মাল ঠিকভাবে আমাকে চালাবে, শিক্ষা ঠিকভাবে আমাকে রাহাবরি করবে, পদমর্যাদা আমাকে কি সঠিক রাহাবরি করবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। আমি এই কারণে গত শুক্রবার আলোচনা করতেছিলাম 7টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। মন এবং মনের আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলোর ঊর্ধ্বে থেকে 7টি বিষয়কে আমরা কি গ্রহণ করার চেষ্টা করব, যা আমি আমার আল্লাহকে নিঃস্বার্থভাবে মহব্বত করি। বাস, দুনিয়ার কোনো স্বার্থ কিচ্ছু নাই, শর্ত কিচ্ছু নাই। আমি আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে আমি কি নিঃস্বার্থভাবে মহব্বত করি। কোনো ব্যক্তি যদি এটা দিলের মধ্যে দেখবেন দিল আলোকিত হয়ে যাবে। আমি আমার আল্লাহ পাকের প্রেরিত রাসূল, সমস্ত নবীদের ইমাম, আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। কটি হয়েছে? 2টি। আমি আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব কোরআনে করিমকে অপরিবর্তিত কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনে করিমকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। আমি আল্লাহ পাকের হাবিবের বাণীগুলো, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। 4টি হয়েছে নি। আমি আল্লাহর ঘর মসজিদকে নিঃস্বার্থভাবে মহব্বত করি। আমি আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসাকে নিঃস্বার্থভাবে কি করি? মহব্বত করি। 6টি। আমি আল্লাহ পাকের মকবুল বান্দা, আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি ওয়ারিস, সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে থেকে এই 7টি বিষয়কে আমি কি অন্তরে বসাইতেছি, মহব্বত করতেছি নিঃস্বার্থভাবে। যদি কোনো ব্যক্তি এটার উপরে ইনশাল্লাহ আমল করে, আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী, ইহকালের পরকালের হরেক রকমের যত রকমের বিপদ আছে দিনই দুনিয়াবি, সবগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখবেন এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দান করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ।